আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আজকে যে বানের বিষয়ে নিয়ে আলোচনা করব, যেটা শত্রুর উপর প্রয়োগ করা মাত্র শত্রুর অল্প সময়ের মধ্যে কয়েক মিনিটের মধ্যে শত্রুর উপর বানটা প্রয়োগ হবে এবং সে মারা যাবে। তো বন্ধুগণ, শত্রুকে মারার পরিকল্পনা তখনই আসে যখন দেওয়ালে পিঠ ঠেকে যায়। মানে কোনো কিছু করার যখন থাকে না, তখন আর কোনো কিছু উপায় চারিদিক থাকে না। কাউকে মুখ দেখানো যায় না, বাইরে বের হওয়া যায় না। শত্রু জ্বালা কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না। গালাগালি, মারামারি, মনে করেন কাটাকাটি, জায়গা জমিনে ঝামেলা থেকে শুরু করে বিভিন্নভাবে শত্রুতার সৃষ্টি হতেই পারে। তো ক্ষমতা, টাকা কোনো দিক দিয়ে তার সাথে যদি পেরে উঠতে না পারেন, সেক্ষেত্রে এই বাণটি প্রয়োগ করবেন ১০০% সফলতার সহিত ওই শত্রু মারা যাবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে, আমি যে বাণটা মারবো সে কেউ কি বুঝতে পারবে কিনা যে তাকে বাণ আমি মেরেছি, বা কেউ কোনোভাবে বুঝতে পারবে কিনা? এই প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলব যে, যে বাণটা প্রয়োগ করবেন এটা ঘুমের মধ্যে আক্রমণ করবে। আর ঘুমের মধ্যে আক্রমণ করার যখন ঘুমের মধ্যে আক্রমণ করে যখন মারা যাবে, তখন সবাই ভাববে ব্রেন স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু তাকে যে বাণটা মারা হয়েছে সেটা কেউ কোনরকমভাবে ভুল অক্ষরেও টের পাবে না। আর নকশার পিছনে নকশা কিন্তু মনে করেন, আপনারা অনেকে প্রশ্ন করেন যে একটা সাধারণ একটা নকশা, ছোট একটা নকশা, এই নকশা দিয়ে কাজ করব, শত্রু মরবে কিভাবে? তো বন্ধুগণ, প্রত্যেকটা নকশার পিছনে কিন্তু একটা করে জিন রয়েছে। সেই জিনটা আপনার মূলত কাজ করে দেয়। নকশার পিছনে যে জিনটা থাকে সেই জিনটা চলে যায় শত্রুর কাছে এবং শত্রুকে আক্রমণ করে এবং শেষ করে দেয়। এভাবে করেই মূলত বানের কাজটা হয়ে থাকে। আমি সবকিছু খোলামেলাভাবে আলোচনা করতেছি, কারণ আপনারা যদি বিষয়গুলো না জানেন তাহলে তো আর কাজ করতে সমস্যা হবে। অন্যান্য তান্ত্রিকরা আপনাদের এভাবে সুন্দর করে বুঝাবে নাকি আমি জানি না, কিন্তু আমি সবকিছু খোলামেলা হিসাবেই আপনাদের আলোচনা করে বুঝাইয়া দিই। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন শত্রুর নাম এবং পিতার নাম যেখানে দিতে হবে, এই নাম অনুযায়ী ওই জিন চলে যাবে তার কাছে এবং তাকে বান মেরে শেষ করে দিবে। আপনি এই নকশাটা খালি একবার কাজ করে দেখেন না কেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা ক্ষমতাশালী নকশা এটা। তো শত্রু দেশে থাক, দেশের বাইরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, যে যেখানে থাক না কেন, সেখানেই কাজ হবে, সমস্যা নেই। আপনাকে কষ্ট করতে হবে না। অনেকে আছেন যারা মনে করেন যে দূরে আছে শত্রু, শত্রু কি মারা যাবে কি যাবে না, ওটা কোনো আপনার টেনশন নিতে হবে না। ১০০% কাজ হবে। তো আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দাও, নোটিফিকেশন অন করবেন। এতে করে পরবর্তী সব নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো আমি নিত্য নতুন বান বশীকরণ থেকে শুরু করে জিনপর সাধনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের ভিডিও দিয়ে থাকি। এগুলো জানতে শিখতে চাইলে সাথেই থাকবেন। আর আমার বুঝানো এবং কথাবার্তা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন ভিডিওতে একটা। তো বন্ধুগণ, এই বানটি প্রয়োগ করতে গেলে যেটা করতে হবে, আপনাকে একটা সাদা কাগজ নিতে হবে। সেই সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। সাদা কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা লিখতে হবে। আমি বোঝানোর ক্ষেত্রে আমি কালো কালি ব্যবহার করছি, তার মানে এই না যে আপনারাও কালো কালি ব্যবহার করবেন। কালো কালি কখনোই ব্যবহার করা যাবে না। অবশ্যই লাল কালি ব্যবহার করতে হবে এবং সেই কাগজের উপরে নকশাটা লিখবেন। কাগজটা যেন পাক পবিত্র হয়। কোনো রকম নোংরা আবর্জনা যেন কাগজে না ভরে থাকে। ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে। সেই কাগজের উপরে সম্পূর্ণ নকশা আপনাকে লিখতে হবে। আর যখন নকশা লিখবেন, দিনটা হতে হবে শুক্রবার, দিনটা হতে হবে শুক্রবার, যেকোনো টাইমে শুক্রবার যেকোনো টাইমে আপনি নকশা অঙ্কন করতে পারবেন। তবে রাত ১০টার পর নকশা অঙ্কন করা এটা খুব ভালো একটা সময়। আপনি চাইলে রাত ১০টার পরে অঙ্কন করতে পারেন, অথবা জুম্মা নামাজের পর বা দিনে যেকোনো এক টাইমে আপনি নকশাটা অঙ্কন করতে পারবেন, সমস্যা হবে না। তো যখন নকশা অঙ্কন করবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে একাকী বসে নকশা অঙ্কন করবেন। নকশা লেখা অবস্থায় কারো সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। নকশা লেখা অবস্থায় অন্যদিকে মনস্থির ঘোরাবেন না। অন্য কোনো বিষয় চিন্তা করতে করতে নকশা অঙ্কন করবেন না, এতে করে কাজ হবে না। সমস্ত মনস্থির মনস্কামনা সবকিছু নকশার মধ্যে মনোনিবেশ করিতে হবে, সেক্ষেত্রে কাজ হবে। এগুলো কাজ ছোট একটু ভুল করলেই আপনার কিন্তু কাজ হয় না। অতএব ছোটখাটো ভুল কখনই করার চেষ্টা করবেন না। সবসময় সাবধানতা অবলম্বন করে নিয়ম মেনে তারপরে কাজ করবেন। ইনশাআল্লাহ আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তো এইভাবে করে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন এবং আপনি নকশার নিচে দেখতে পাচ্ছেন ঘরের ১ম শত্রুর নাম এবং তার নিচে শত্রুর পিতার নামটা দেওয়া আছে। এখানে আপনি শত্রুর নাম, শত্রুর পিতার নামটা দিয়ে দিবেন। দিয়ে সুন্দর করে নকশাটা প্রস্তুত করে নেবেন। তো প্রস্তুত হয়ে গেলে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাস, এই নাসটা একবার পড়বেন। সূরাটা পড়ে নকশার উপরে একটা ফু দিবেন। নকশা জাগ্রত হয়ে যাবে এবং সাথে সাথে নকশাটা আগুনে পোড়ায় ফেলবেন। সাথে সাথে আগুনে পোড়ানো মাত্রই ওই শত্রুর মধ্যে উতাল-পাতাল শুরু হয়ে যাবে এবং ওই শত্রু মারা যাবে। তো এটা পরীক্ষিত তদবির, হাজার হাজার মানুষ সফলতা অর্জন করেছে বিধায় আপনাদের মাঝে দিলাম। আর আমি সবথেকে সহজ নকশাগুলি আপনাদের মাঝে দিয়ে থাকি। আমি কঠিন কোনো নকশা আপনাদের দেই না। অন্যান্য তান্ত্রিকরা কঠিন কঠিন নকশা দেয়, যেগুলা কাজ করতেই পারে না সাধারণ মানুষ। আমি অত কঠিন নকশা দেই না। আমি সাধারণ নকশা দিই, সাধারণভাবে কাজ, যারা আপনারা জানে সুন্দর করে করতে পারেন, এইসব নকশাই আপনাদের মাঝে দিয়ে থাকি। তো কাজ করেন, ইনশাআল্লাহ দোয়া অবশ্যই তার রইলো আপনাদের মাঝে। আর যারা অনুমতি নিবেন, আমার অনুমতি নেওয়ার জন্য এক শর্ত আছে। সেটা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, কমেন্টে নাম লিখতে হবে। তাহলে অনুমতি পাবেন, তাছাড়া পাবেন না। আর যারা ব্যক্তিগত সমস্যায় ভুগতেছেন, কাজ এগুলো পারেন না,
তারা আমার সাথে এই মুহূর্তে এসে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সমস্যার সমাধান করে দিব ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের মূলত ভিডিও। অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আ দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই।